الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ফরহাদ লিডার। আপনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। আসলে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আমাদের মনটা ভরে যায়। কি মহিমা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ লিডার। আপনি প্রতিদিন আমাদের মাঝে কোরআন তেলাওয়াত, প্রত্যেকটা মিটিং এ আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ তেলাওয়াতে মুগ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে অনেক সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন। খুব ভালো এবং সুন্দর করে আপনি আমাদের মাঝে কোরআন তেলাওয়াত পরিবেশন করেছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের মিটিং এ যারা আছেন স্পিকার লেভেলে, তারা হ্যান্ড রাইজ করবেন। প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আজকে মিটিং এ যারা আছেন আমাদের স্পিকার লেভেলে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা হ্যান্ড রাইজ করবেন। আমরা 5 মিনিট আমাদের ডিএক্সএন এর থেকে একটু সফলতা যারা পাচ্ছেন, সফল যারা হচ্ছেন, তাদের একটু ভিডিও দেখে আসি। এর ভিতরে 5 মিনিট পরে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সিটি ট্যুরে আসছি, কত সুন্দর জায়গা দেখি, একদম মনোরম পরিবেশ, সাধারণ, মানে দেখতে ভালোই লাগে, অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি, অনেক ভালো, যা বলা বাহুল্য। মানে কি যে বলবো, আজারবাইজান অ্যাকচুয়ালি এত সুন্দর কল্পনা করতে পারিনি, যেটা আমাদের চিন্তারও বাহিরে ছিল, আজকে আমরা সেটাই দেখতেছি। দেখেন, এখানে আমরা প্রায় 400-450 জনের এক ফ্যামিলি, ডিএক্সএন ওয়ার্ল্ড ফ্যামিলি, সকালে এখানে আসি, যে যার মতো করে এনজয় করতেছে, ঘুরতেছে, পিকচার উঠাইতেছে, ভিডিও বানাইতেছে, এবং খাওয়া কিন্তু আমাদের জন্য রেডি। এটা মনে রাখতে হবে, খাওয়া কিন্তু আমাদের জন্য রেডি, এবং অনেকগুলো আইটেম, অন্তত 100 আইটেমের উপর রেডি থাকে। আপনি যা খাবেন, যতটুকু খাবেন, কোনো সমস্যা নেই। এটাই হলো ডিএক্সএন। আর অ্যাকচুয়ালি আমরা যারা আজকে টিএসসিপিতে আসছি, আমরা মনে করি আপনারা টিএসসিপিতে আসলে ডিএক্সএনের এখন যে বিশ্বাস বা ধারণাটা আপনাদের আছে, সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, অনেক পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনারা যতটুকু ভাবছেন, আপনাদের ভাবনার চেয়েও কিন্তু বেশি ডিএক্সএন আপনাকে দিবে, আর সেটাই কিন্তু টিএসআইপি প্রমাণ করে। আমি এই জন্য সকলকে বলবো, বিজনেসকে আরেকটু সিরিয়াসলি করেন, এবং বিজনেস আপনার ভাই বন্ধু যারা আছে
যারা অভাব অনটনে ভুগতেছে, বিশেষ করে তাদের উপকারার্থে তাদেরকে ডিএক্সএনের আওতা নিয়ে আসেন, তাদেরকে ডিএক্সএনের আইডি বানিয়ে তাদেরকে আস্তে আস্তে বিজনেসটা শিখান, এবং তারা আমাদের মাধ্যমে যদি একবার সফলতা অর্জন করে ইনশাআল্লাহ আশা করি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবে। তো আমি সেই জন্য সকলকে বলবো, ভাই বন্ধু যারা আছেন বিভিন্ন দেশে আছেন, আমাদের আরবিক এই যে ডায়মন্ডরা বা বিভিন্ন ধরনের লিডার্সরা এখানে আছেন, কিন্তু এই যে দেখেন আরবিক বিভিন্ন ফ্যামিলি লোকগণ, এই যে যারা তারা কিন্তু সফল, তারা কিন্তু সাকসেস আজকে, ঠিক আছে। এভাবে আরো বহুত আছে। তো আমি বলবো সকলেই যে যেখানে আছেন না কেন, যে জাতির লোক আপনার পাশে আছে, আপনার সাথে আছে, সবাইকে আপনারা ইনভাইট করেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, উনি কিন্তু ঠিকই বুঝবে। কারণ ডিএক্সের বর্তমানে 80 লক্ষের উপরে মেম্বার আছে। কেউ না কেউ অবশ্যই তাদেরকে দাওয়াত দিবে। তাহলে আপনি যদি আগে দাওয়াত দেন, এই দাওয়াতটা কিন্তু ওনাদের মনে থাকবে, বিদায় হয়তো ওনারা আবার আপনাকে নক করবে এবং আপনার সাথে বিজনেস শুরু করবে। এই জন্য আমি সকলকে আবার আহ্বান জানাচ্ছি, আপনার আশেপাশে যারা আছে সকলকে ডিএক্সএনে দাওয়াত দেন। কোনো ভয় নেই, কিসের ভয়? আমরা কি কারোর কাছে কিছু চাই? আমরা চাই না, আমরা দিই, আমরা দিতে জানি এবং দিতে পারি। ডিএক্সএন সেই সুযোগ আমাদেরকে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যার, আমাদের ডাইনামিক টিমের কর্ণধার, যার হাত ধরে আজকে সারা পৃথিবীতে ডাইনামিক টিম ছড়িয়ে আছে সার পোকার মতো। আমরা তাকে দেখেছি, তিনি আর কেউ নন, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, EDD পজিশনে আছেন। স্যার আমাদের মাঝে এমন একটা আশীর্বাদ দিয়ে গেছেন, এমন একটা আশীর্বাদ আমাদের মাঝে উপস্থাপন করেছেন, যেটা সারা বিশ্ব আজকে স্যারের জন্য দোয়া করতেছে। সারা বিশ্ব আজকে স্যারের জন্য দোয়া করতেছে, কারণ স্যারের হাত ধরে অসংখ্য লিডার তৈরি হয়েছে এবং অগণিত লিডার সামনের দিকে তৈরি হবে, অগণিত লিডার তৈরি হবে স্যারের হাত ধরে ইনশাল্লাহ। আমাদের স্পিকার লেভেলে আমাদের নয়ন স্যার আমাদের মাঝে উপস্থিত, আমাদের আরো দুইজন ছিলেন, ফরিদউদ্দিন। ফরিদউদ্দিন, আপনি কি এখন কথা বলতে পারবেন ফরিদউদ্দিন? ওকে, থ্যাংক ইউ। লিডার, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউটে আসবেন। আজকে আমাদের টপিকটা ছিল আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে কিভাবে সফলতা অর্জন করতে পারি, সেই বিষয়ে আপনি আপনার মূল্যবান টপিকটা এখানে শেয়ার করবেন। তো কন্টিনিউ করুন। ওয়েলকাম মিস্টার ফরিদউদ্দিন, চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন লিডার? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা সবাই সুস্থ আছি, আমার ফ্যামিলি থেকে সবাই সুস্থ আছে ইনশাআল্লাহ। আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লিডার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারি। আপনি কন্টিনিউ করুন লিডার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত বিজনেস পার্টনারগণ, যে যেখান থেকে আছেন, আমার আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমি প্রথমে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে এখানে আসি আপনাদের সাথে কথা বলার তৌফিক দিয়েছেন। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান ঢাকা থেকে ডাইনামিক টিমের অন্যতম লিডার ফাইজুল ইসলাম রাজু। লিডারকে অসংখ্য ধন্যবাদ। লিডার এরকম একটা আসলে প্রোগ্রাম আয়োজন করার জন্য উনি। আরো ধন্যবাদ জানাই আমাদের প্রিয় লিডার যারা সফল এবং বিভিন্ন দেশে আছে, বিভিন্ন ফ্রিডম লাইফ এনজয় করতেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তাই আমার নাম হচ্ছে ফরিদউদ্দিন, চট্টগ্রাম থেকে। আমি পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে, তার পাশাপাশি জব করি, তার পাশাপাশি ডিএক্সএনে। আশা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আশা করি আপনাদের থেকেও ভালো লাগবে। তো আজকের টপিকটা হচ্ছে অর্থাৎ আমরা ডিএক্সএন থেকে কিভাবে, প্ল্যাটফর্ম থেকে কিভাবে সাকসেস বা পরিপূর্ণ। সেটা আসলে বলতে গেলে আসলে অনেক কিছু, অনেক বিশ্লেষণ, অনেক কিছু। তা আমি কয়েকটা আসলে বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অর্থাৎ কিভাবে আমরা আসলে অনেকজন আসি ডিএক্সএন প্ল্যাটফর্মে, আসার পরে বলতেছি আমার কাজ কি বা আমি কিভাবে শুরু করতে পারি। প্রথম কথা হচ্ছে আপনার এখানে ধৈর্যটা দরকার।
ধৈর্য ছাড়া আসলে কোনো জিনিস অর্জন করা যায় না। ধৈর্য ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। ধৈর্য লাগবে আপনাকে, মাস্ট। কারণ আজ পর্যন্ত কোনো লিডার বা কোনো কেউ নাই যে আপনার ধৈর্য ছাড়া কেউ সফলতা অর্জন করছে। ধৈর্য আপনাকে মাস্ট বি লাগবে, ওটাই আপনার সবচেয়ে বেশি মানে প্রথম কাজ হচ্ছে। মনে করেন যে একজন মেম্বার আসছে বা যে কোনো একজন আসছে, উনি যদি চিন্তা করে যদি যে আমি আজকে সবকিছু শিখে গেলাবো, আসলে তা সম্ভব না। সম্ভব না কেন? এটা এমন একটা ধৈর্যশীলের একটা বিজনেস, এখানে আপনাকে ধৈর্য থাকতে হবে। অনেক কারণে অনেক কিছু হয়, অনেক কারণে ভুল ত্রুটি হয়, অনেক কারণে অনেক বিজনেস পার্টনার বিজনেস করতে চায় না, অনেক কারণে। সেটাকে আপনাকে ধৈর্যশীল হিসাবে আপনাকে তৈরি করে তারপরে আপনি এখান থেকে সাকসেস হবেন। যেমন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি একটা গাছ রোপণ করছেন, সেই গাছটা প্রথমে তৈরি করছেন, কিন্তু প্রথমে আপনি ফল আশা করতে পারবেন। কারণটা কি? আপনার গাছটা কালকে রুইছেন, আজকে আপনি ফলের আশা করতে পারবেন না। যখন ধীরে ধীরে আপনি গাছটাকে ধীরে ধীরে উঠবে, 1 বছর পরে বা 2 বছর পরে, 6 মাস পরে, যখন আপনি আস্তে আস্তে শাখা পোশাখা হবে, ধীরে ধীরে চারিদিকে চতুর্দিকে চলে যাবে, তখন আপনি চিন্তা করবেন যে ফলটা কিভাবে আসে। তখন আপনি চিন্তা করা লাগবে না যে আপনার ফল কিভাবে আসে, ওটা চিন্তা করবে লাগবে না। যেহেতু আপনি একটা ভালো গাছ রোপণ করছেন, সেহেতু আপনাকে ভালো একটা ফল দেবে। তাই আমরা আসলে অনেক জিনিস গাছ রোপণ করার না আগেই চিন্তা করি যে আমরা ফল কিভাবে খাবো, তা আসলে আপনার অসম্ভব। সম্ভব করার জন্য আপনাকে কি করতে হবে? ধৈর্যশীল হতে হবে, ধৈর্য আপনাকে থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে সময়ের কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে, মনে করেন যে আপনি আজকে হয়তো আহ, সময়টা আসলে ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার। হয়তো আপনি ডিএক্সএন আসার পরে ডিএক্সএন এ সময় দিচ্ছেন, ডিএক্সএন এ বিভিন্ন রকমের ইনফরমেশন জানছেন, লিডারের সাথে যোগাযোগ করছেন, লিডারের কথাগুলো শুনছেন মনোযোগ সহ। তাও আপনাকে এমন ভাবে নিতে হবে, সেটা আপনার গোল সেট থাকতে হবে এখানে, যে আমার লিডার আমাকে কি বলছে, ভালো বলছে না খারাপ বলছে। আমরা আসলে অনেক চিন্তা করি যে আমার লিডার সবসময় আমাকে ফোন দিচ্ছে, মনে হচ্ছে উনি কিছু পাওয়ার আশায় আমাকে করছে। না, সত্যি কথা বলতে কি, আপনার সফলতা হওয়ার জন্য উনি আপনার রাতে দিনে 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে, সময় দিয়ে যাচ্ছে। উনি আপনাকে নিত্য প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলা উনি আপনাকে যথাযথ সময়ে আপনাকে পৌঁছে যাওয়ার চেষ্টা করতেছে, যাতে কোনো সময় আপনি যাতে না বলতে পারেন যে যে আমার লিডার আমাকে কিছু দেয় না। আপনাকে অবশ্যই কিছু দিছে, যদি আপনি যদি গ্রহণ না করেন, সেটা হচ্ছে আপনার ব্যর্থতা, সেটা লিডারের ব্যর্থতা না। যখন ধীরে ধীরে আপনি লিডার হবেন, আপনার টিম হবে বিভিন্ন দেশে, বিভিন্নখানে, তখন আপনি যখন বুঝতে পারবেন না, তখন বলবে যে আমার লিডার কি শিখলো, কি ইয়ে করলো। তা আমাকে যত সময়ে সময়ের ব্যবহার শিখতে হবে, মিটিং এ থাকতে হবে, লিডার কথাগুলো শুনতে হবে, ভয়েস দিতে হবে, যে ইনফরমেশন গুলো আসে তা আপনাকে সময় সময় দৃষ্টি ব্যবহার করতে হবে। তাও আপনাকে অবসর সময় যখন সময় পান তখনই দিবেন। হয়তো আপনি যে সময়টা হয়তো ভিডিও দেখে সময় নষ্ট করতেছেন, একটা মুভি দেখে সময় নষ্ট করতেছেন, একটা যে কোনো একটা গল্প দেখে আপনি সময় নষ্ট করতেছেন, হয়তো আপনি এই সময়টা কোথায় দিবেন? ডিরেকশন দিবেন। তাও আপনার কি জন্য? ক্যারিয়ারের জন্য, আমার জন্য না, আমাদের লিডার ফাইজুল ইসলাম ভাইয়ের জন্য না, কারোর জন্য না, আপনি আপনার জন্য দিচ্ছেন। আপনি যদি এখন যদি প্রস্তুতি নেন, যদি যে আমি এত মাসে এটা হব, যদি টার্গেট করেন, সময়কে ব্যবহার করে যদি টার্গেট করেন, আপনাকে অবশ্য টার্গেট অনুসারে আপনাকে ওই সফলতার পৌঁছে পড়ছে। দেখেন আমাদের আহ, আমার কথা বলতেছি বর্তমানে, সেটা হচ্ছে আমি যদি গোল সেট না করি, যে একটা কথা আমি যদি বলি, যদি আমি আমি এখন পরীক্ষাতে বলতেছি যে আমার যদি গোল সেট না থাকে, যে আমি টানি টুনি পাস করবো মোটামুটি, তেমন কিছু হবে না, এই টানি টুনি পাস করা মানে আপনি ফেল করছেন নিশ্চিত। কিন্তু আপনাকে গোল সেট থাকতে হবে যে প্লাস পাবো, গোল্ডেন। যখন আপনি এই চিন্তাধারা আপনার মাথার মধ্যে সেট করে নেবেন, তখন আপনি প্লাসের হয়তো একটু ফাঁসি দিয়ে হলে চাই, একটু ফাঁসি দিয়ে হয়ে যাবে। তাই আমাদেরকে কি করতে হবে? সময় ব্যবহারটা শিখতে হবে, গোল সেট করতে হবে,
তো এই বিষয়টা হচ্ছে আপনি এখানে কিভাবে সাকসেস হবেন। দেখেন আমি আজকে 3 মাস, সত্যি কথা বলতে আমি 3 মাসে প্ল্যাটফর্মের সাথে যুক্ত। অলরেডি আমি আজকে আমার এই গত মাসে বিজনেস করছি, মে মাসে ইয়া জুলাই মাসে বিজনেস করছি। তো এই মোটামুটি বিজনেস পার্টনার তৈরি করছি, বিভিন্ন দেশ থেকে তৈরি করছি, প্রোডাক্ট নিজে আইডি অ্যাক্টিভ করছি। হয়তো ওনারা নতুন হিসাবে হয়তো তেমন বেশি করে নাই, বা আস্তে আস্তে বুঝতেছে, জানতেছে। তো ওনাদেরকেও আসলে একটা স্বপ্ন তৈরি করে দিচ্ছি, যাতে ওনারাও একটা গোল ছেড়ে চলে যায়। লিডার, আমার কথা কি ক্লিয়ার? জি জি, আপনার কথা একদম ক্লিয়ার আছে। জি, আপনি কন্টিনিউ করুন। তো এই আজকে অলরেডি আমাদের ঈদের মাস। সেটা হচ্ছে ঈদ বলতে যারা আহ, বিভিন্নখানে ভালো বিজনেস করছে তাদের জন্য আসলে ঈদের দিন আজকে। আর যারা করে নাই তারা হয়তো বিভিন্ন রকমের বিশ্বাস করবেন কিনা জানি না। সেটা হচ্ছে আমার থেকে আজকে লাগতেছে যে কিরকম, আমি 140 টাকা পাইছি, তার মানে আমার থেকে লাগতেছে 1,40,000 টাকা পাইছি। এরকম একটা আমার আনন্দ লাগতেছে ভিতরে ভিতরে, মানে আমার এতটা আনন্দ সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। হয়তো বলবেন যে ভাই 140 টাকা পাই মনে হচ্ছে যে কিছু না, কিন্তু আমি যে বিজনেস করছি, যে আমি যে একটা, আমার ভিতরে আজকে এমন খুশি সেটা আমি কাউকে আটকাইতে রাখতে পারি না, যে এমন খুশি। তো যারা ভালো বিজনেস করছে তারা অবশ্যই খুশি আজকে ঈদের দিন। আহ, যারা করে নাই হয়তো তারা মনে করছে আর কি যে আমি আস্তে আস্তে করবো, আস্তে আস্তে করবো। ভাই, ভুল। ওটা আপনি করবেন না কখনো। আপনি যদি এখানে সাকসেস হইতে চান, আপনাকে প্রথম একটু পরিশ্রম করতে হবে, বিজনেস পার্টনার সাথে আলোচনা করতে হবে, মিটিং করতে হবে, আপনার দায়িত্ব করতে হবে। আপনাকে কেউ ইয়ে করে দিবে না যে যে এটা করে দিবে। বর্তমানে আপনাকে আপনি হয়তো লিডারের সাহায্য নিতে পারেন, বলতে পারেন, ইয়ে নিতে পারেন, কিন্তু আপনার মাথা খাটাতে হবে। এখানে আপনার মাথা খাটান ছাড়া কোনো কিছু করতে পারবেন না। সেটা আপনাকে চিন্তা করতে হবে কখন কি করতে পারেন। আপনার কোন বিজনেস পার্টনার দুর্বল, কোন বিজনেস পার্টনার আপনি বুঝতেছে না, ওনাকে বারবার জিজ্ঞেস করেন, ওনাকে বারবার প্রশ্ন করেন কি করা যায়। ওনার সাথে দরকার প্রয়োজনে যদি এলাকায় থাকে বা কোথায় থাকে, ওনার সাথে বসেন, বসে কি করা যায় উনাকে পরামর্শ দেন। উনি যদি হতাশা করতে পারে, যেমন আহ আমিও হতাশায় পড়তেছি, কিন্তু বিভিন্ন কারণে বা মানুষ বিভিন্ন কারণে ইয়ে করতেছে, বলতেছে এটা তো ডেস্টিনির মতন, এটা তো চলে যাবে, এটা তো থাকবে না আর, তুমি কি নিয়ে পাগল হয়ে গেছো, তুমি কি বুঝতেছো। বিভিন্ন রকমের চাপ আসে। আপনাকে আপনার জায়গায় থাকতে হবে। এখানে আপনি জায়গা থেকে সরে গেছেন, তার মানে আপনার দ্বারা সফলতা সম্ভব। শতজন শত কথা বলবে, শতজন শত প্রশ্ন করবে, শতজন শত বলবে, অনেক কথা বলবে। আপনি মনে করবেন যে আপনার এই সব মানুষের কথা বলা মানে আপনার একটা সফলতার রাস্তা তৈরি হয়ে যাও। ওইটাকে চিন্তা করে মাথায় সেট করে তখন আপনি এগিয়ে যান। আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার দরকার একটা জিনিস, আমি প্রথম পজিশন স্টার, অর্থাৎ স্টার এজেন্ট। আমাকে কত করতে হবে? 58,500 পিবি করতে হবে। কিভাবে করবেন, কোথায় থেকে করবেন, কার থেকে নেবেন, কি করবেন, সেটা আপনিই ভালো মন্দ জানেন। আপনার বিজনেস নিয়ে কেউ ইয়ে করবে না। দ্বিতীয় হচ্ছে আপনার স্টার রোগ। তৃতীয় অর্থাৎ যেটা হচ্ছে এটা, তৃতীয় হচ্ছে এটা হচ্ছে আপনার স্টার ডায়মন্ড। আপনাকে গোল সেটটা থাকবে। গোল সেট ছাড়াই আমি এখানে কোনো কিছু করতে পারবেন না, কোনো কিছু ইয়ে করতে পারবেন না। দেখেন আমাদের লিডার একটা কথা বলছে, সেটা হচ্ছে একজন লোক 10টা বছর আগে জয়েন করছে, আরেকজন লোক জয়েন করছে এই আজকে জয়েন করছে। তো 10টা বছরের লোকে বলতেছে আমি তো এখান থেকে কিছু পাই না। তো এই নতুন যিনি উনি তো বলে আমি আজকে জয়েন করছি, কি বলেন আপনি যেহেতু পান নাই তাহলে আমিও পাবো না। দেখেন, উনি 10টা বছর বসে আছিল, 10টা বছর কারোর সাথে আলোচনা করা নাই, কোনো কিছু। উনি ডিএক্সএন এর কথা শুনছে, আইডি বানাই শুধু বসে আছে। 10টা বছর উনি কাভার করে দিয়ে উনি আরেকজনের বিরোধিতা করতেছে, কিন্তু তা
ওনার জন্য মোটেই না। তো যারা নতুন আছেন তাদেরকে আমি আসলে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে দেখেন, যে যেখান থেকে আসেন আপু এবং ভাইরা, যেখান থেকে আসেন, প্রথম কথা হচ্ছে আপনি এখানে একটা ডিসকাউন্ট কার্ড তৈরি করে দিয়েছে, করে দেওয়ার পরে আপনি সেটা তার করে দিছে মানে আপনি যে বসে থাকবেন ওর উপরে, আপনি শিখবেন। প্রথম কথা হচ্ছে আপনি কোম্পানির সম্বন্ধে জানতে হবে, কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে মিটিং এ আসতে হবে নিয়মিত। যখন লিডার বলতেছে আপনি মিটিং এ আসেন, তখন আপনি হয়তো গেম খেলতেছেন কিছু, তাহলে আপনার দ্বারা সফলতা সম্ভব না। গেম থাকুক, কাজ থাকুক, যে কোনো সম্ভাবনা থাকুক, আপনার ওটাকে ফেলে মিটিং এ আসবেন। সর্বোচ্চ আপনি 20 থেকে 1 মাস, হয়তো 15 দিন, 10 দিন, আপনার মেধা অনুসারে আপনি বুঝবেন এখান থেকে কি আমার সাকসেস হওয়াটা কি জরুরি না না জরুরি। আপনি যখন অলরেডি 10 দিন বা 15 দিন থাকার পরে আপনি অলরেডি ডিএকশনে প্রেমে পড়ে গেছেন, আপনার থেকে কিছু ভালো লাগবে না। আপনি বড় বড় স্বপ্ন দেখবেন, তখন বলবেন যে, তখন আপনার থেকে কিছু ভালো লাগবে না। ঘুমাইতে গেলে আপনার থেকে মনে হচ্ছে যে আমি ডায়মন্ড হচ্ছি, ক্রাউন মেম্বার সিটার হচ্ছি, আপনার থেকে এরকম লাগবে। যখন আপনি 15 দিন বা 10 দিন বুঝার পরে আপনার থেকে লাগবে, যখন আপনার লিডাররা কথা বলবে, বিভিন্ন রকমের ইয়ে করবে, ঠিক আছে। দেখেন, আমাদের যে বর্তমান শিক্ষা, সেটা আপনাকে শুধুমাত্র শিক্ষকেরা যা, আমি দুর্নাম করতেছি না আসলে, আপনাকে লক্ষ্যের জন্য আপনাকে ইয়ে করতেছে না। আপনাকে যা হাতে কলমে শিখেছে, এই গণিতটা করে আসো, এরপরে যা পরের দিন করে আসছি, বা আপনাকে ওরকম কোনো লাইফের সেটেল বা কোনো কিছু যে তুমি লাইফে সেটেল হতে হবে, লাইফে এটা করতে হবে সেটা করতে হবে, কেউ আপনাকে, কোনো শিক্ষক আপনাকে ইয়ে করবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্স প্ল্যাটফর্মে এমন একটা স্বপ্ন দিয়েছে, আপনি এখান থেকে যখন খুশি তখন, কখন নেবেন, রাত্রে নেবেন, দিনে নেবেন, সকালে নেবেন, যখন খুশি তখন, আপনার জন্য বাধা নাই। তবে আপনাকে সুষ্ঠু ব্যবহার করে নিতে হবে। তো আপনাকে কি করতে হবে, প্রথমে একটু ভালো করে শিখতে হবে কোম্পানি সম্পর্কে, মিটিং এ থাকতে হবে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট সম্বন্ধে একটু নলেজ থাকতে হবে। কারণ এখানে আমাদের প্রোডাক্টের কিছু নলেজ আছে, সেটা হচ্ছে আপনি যেহেতু একটা বিজনেস করতেছেন, তাহলে প্রোডাক্ট তো আপনার প্রাণ। যেমন কোনো জিনিসের একটা যদি প্রাণ থাকে, সেটাকে বারবার ইয়ে করে। তো আমাদের প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রাণ, সেটা আপনাকে শিখতে হবে। যেমন আমাদের টুথপেস্ট আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, কোনটা কোন কাজে ব্যবহার হয়, আই কোন কাজে কি করা হয়, সেটা আপনাকে ব্যবহারটা শিখে নিতে হবে। দরকার প্রয়োজনে আপনার লিডার থেকে পরামর্শ নেবেন, লিডার আমি এটা বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। আপনার লিডার আপনার সাথে সাথে আপনার, যখন আপনার আগ্রহ থাকবে, তখন আপনাকে কোনো বাধা কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে। আপনার যদি আগ্রহ না থাকে যে আমি বুঝবো, আরে কালকে বুঝবো, পরশুদিন বুঝবো, কালকে কালকে করতে করতে এইভাবে আপনার একটা বছর চলে যায় সময়। দেখেন, আমাদের মাসটা ঢুকছে কিছুদিন হয়েছে, আজকে মাসের 8 তারিখ, কেমনে চলে গেছে নিজে বলতে পারবেন। আর আছে কয়দিন, 22 দিন আছে, তাও কেমনে কেমনে চলে যাবে আসলে আপনি বলতে পারবেন। তাই আপনি প্রোডাক্টের নলেজটা শিখবেন, আপনি লিডারের সাথে যোগাযোগ করবেন নিয়মিত। আপনার একদিন হইলে, ন্যূনতম একদিন হইলে আপনাকে যোগাযোগ করে রাখতে হবে। আপনি ন্যূনতম কাজে ব্যস্ত, কাজ স্বাভাবিক থাকে, আমারও থাকে, আপনারও থাকে, সবার থাকে। আমার যেমন, আমি ইন্টারনেটে কাজ করি, সারাদিন আমার কমপ্লেন আসে, অমুকখানে যাও, অমুকখানে একটু লাইনের সমস্যা হয়েছে, কেবল কাটা পড়ছে রোডে, একটু দেখো, বিভিন্ন রকমের সমস্যা থাকে। কিন্তু আমি তারপরে সময় দিয়ে এখন বিল কালেকশন করতে আসছি, একটু লাইনে কমপ্লেন করতে আসছি, দেখতে পারছি নেটের কি অবস্থা, দেখতে পারছি। তার পাশাপাশি আমি এখন বিল, আমার একটা সময় ছিল যে আমি অমুক সময় আমার 8টা বাজে একটা মিটিং আছে, আমাকে রাখছে, আমার তখন বিলগুলো সব কালেকশন করি, ফাইলে রাখে এসছি। এখন আমি আপনাদের সময় দিচ্ছি, সময় আমি তৈরি করে নিচ্ছি, সময় আমারও তৈরি করে লাগা। তা আপনি ন্যূনতম একদিন হলে আপনার লিডারের সাথে যোগাযোগ রাখবেন কন্টিনিউ, অবশ্যই আপনি এখান থেকে সাকসেস হবেন। আপনি কোথায় ইয়ে করতে পারবেন না, যেই প্রশ্ন আসুক আপনার থেকে, মনে করেন যে আজকে আমি ভাত খাবো কি, তাও আসলে আপনি তাও প্রশ্ন করবেন না, যা আসে আপনার থেকে, যা আসে, তখন আপনার এইভাবে এইভাবে যখন আহ যখন আপনি শিখবেন, বুঝবেন, তখন আপনি লিডারের ডিরেকশনের ওই প্রেমে পড়ে গেলেন, তখন আপনার কিছু ভালো লাগবে না।
তখন আপনার স্বপ্ন থাকবে যে ভাই আমি কি করবো এখান থেকে, আমি কি হব। ঠিক আছে, তো এর পর্যায়ে আপনার কথা হচ্ছে আসলে আমরা সবাই ফ্রিডম চাই, পৃথিবীতে সবাই ফ্রিডম চাই, কিন্তু পরিশ্রম করতে পারি না। পরিশ্রম করতে গেলে আমাদের বলতেছি যে আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না। কেন ভাই? পৃথিবীতে যত সফল লোক আছে সবাই তো পরিশ্রম করছে, সবাই তো চেষ্টা করছে, সবাই তো, কেউ বলতে পারবে না যে না, আমি চেষ্টা ছাড়া কেউ পারি। সবাই চেষ্টা করছে, পরিশ্রম করছে, পরিশ্রম করার পরে তারা এখানে আসছে। এটা মনে করবেন না যে আমি পরিশ্রম ছাড়া এখানে বসে গেছি, তাহলে আমার পরিশ্রমের বা সফলতার কি গল্প। এটা আপনি আরেকজনকে বলতে পারবেন না, তবে আপনি পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে এখানে আপনি সফল। পরিশ্রম আপনাকে মাস্ট বি আপনাকে করতে হবে, সেটা যে কারণে হোক, যে কোনো কারণে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক। কাজ আপনার 20টা থাকুক থাকুক, সমস্যা নেই, আমার এখান থেকে সফলতা দরকার, ওটা আপনার চিন্তা করতে হবে, টার্গেট করতে হবে। যেমন আমি ভবিষ্যতে চিন্তা করতেছি, আমি আজকে বলতেছি কিভাবে আমি কাউন্ট মেমো সিটার হব। আপনারা অনেক মনে করছেন যে হবে, ডায়মন্ড হয় না, উনি চিন্তা করতেছেন যে কাউন্ট মেমো সিটার কিভাবে হবে। আমার একটা স্বপ্ন, আমি পৃথিবীতে থাকি বা না থাকি, আমি একটাই স্বপ্ন তৈরি করে দিয়েছি, সেটা হচ্ছে, হ্যাঁ, আমার সেটা হচ্ছে যে টাউন মেম্বার সিটার হওয়া দরকার। ওটা আমার মাস্ট বি, আমার দরকার। ঠিক আছে, সেটা আমি অবশ্যই টার্গেট করছি, আমি আজকে বলে গেলাম, বুঝছেন। এই আমার কথা আলোচনা আর দীর্ঘজীব করবো না। আপনার আমাদের অন্যান্য যারা মেইন লিডার আছে তাদের কথাগুলো শুনবেন, আমিও আছি। এই তো অবশ্যই সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর তার সাথে ধন্যবাদ জানাই আমাদের বর্তমান হোস্ট, ওনাকে, আমাকে খুব সুন্দর স্পিকার প্যানেল থেকে আমাকে সুন্দরভাবে কথা বলার জন্য করছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও অন্য কোনো সময় দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। মাশাল্লাহ, জি মাশাল্লাহ, অসাধারণ আলোচনা করছেন, অসাধারণ। আমি আপনার আলোচনা শুনে মুগ্ধ হয়ে গেছি, কারণ আমি প্রথম অবস্থায় এত সুন্দর কথা বলতে পারিনি, বিলিভ মি। কারণ আপনি যেভাবে শুরু করছেন, ইনশাআল্লাহ আপনি খুব অচিরেই ভালো সফলতা অর্জন করবেন এখানে। কারণ আপনি এমন একজন লিডার হয়ে উঠবেন যেটা আমরা কল্পনাও করতে পারতেছি না। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনি আমাদের সাথেই থাকুন। আর আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আরেকজন লিডার, আকরাম হোসেন নরসিংদী থেকে। প্রিয় লিডার, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি। ওয়েলকাম আপনাকে আমাদের আজকের মিটিং এ। আমাদের আজকের মিটিং এর টপিক হচ্ছে আমরা কিভাবে এখান থেকে সাকসেস হতে পারি, সেই জিনিসটা আপনি আমাদেরকে একটু বলবেন। কারণ আপনি একজন স্টুডেন্ট, আপনি জব করেন, সে জবের পাশাপাশি আপনি ডিএক্সএন বিজনেসে এসেছেন। তো আপনি আপনার পরিচয় দিয়ে ডিএক্সএন সম্পর্কে আজকে আপনার আলোচনাটা তুলে ধরবেন ইনশাআল্লাহ। তো ওয়েলকাম লিডার, আপনি আলোচনা শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় সকল লিডারকে সালাম জানাই প্রথমত। এবং আমি এই প্ল্যাটফর্মে নতুন, আগে একবার চান্স পেয়েছি, সুযোগ পেয়েছি এবং কিছু বলেছি, অবশ্যই চেষ্টা করবো সবচেয়ে বেস্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং সকল প্রাণপ্রিয় লিডার। আমরা ডিএক্সএন সম্পর্কে কেন এত আগ্রহ, কেন আমরা ডিএক্সএন এর প্রতি এত আগ্রহ, এক একটা ডেস্টিনি হেভিলি, এক একটা কোম্পানি আসছে, প্রলোভন দেখাইছে, অনেক কিছু নিয়ে অনেকে শূন্য করে চলে গেছে। কিন্তু এই ডিএক্সনটা কি? ডিএক্সন হচ্ছে একটা চাইনিজ শব্দ, যেখানে মানুষ বিশ্বাস, তার নিজের নামের মধ্যে বিশ্বাস লুকানো আছে। এটা মালয়েশিয়াতে 1903 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে 2022 সাল, 29 বছর, প্রায় 210 সামথিং, তারও বেশি দেশে সম্মানজনক ভাবে ব্যবসাটা চালিয়ে আসছে। বর্তমানে বিশ্বে 5000 ডিএক্সএন অফিস রয়েছে, এমনকি তারও বেশি। তো সেক্ষেত্রে বাংলাদেশে প্রায় 80টার মতো আছে, 72টা অলরেডি কমপ্লিট এবং আরো
বাস্তবায়ন করার পরিকল্পনা আছে ডিএক্সএন এর অফিস করার জন্য। সো সেখানে তো আর এই ডিএক্সএন বিলুপ্ত হয়ে যাবে বা এরকম কোনো পরিকল্পনাই নাই, যেখানে আমাদের কোনো টাকা পয়সা লাগতেছে না। মানে ন্যূনতম 2000 টাকা 5000 টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, সেখানে কোনো রিস্কের কোনো কিচ্ছুই নাই। এটা আমাদের ডক্টর লিম সিন জিন, উনি একজন চাইনিজ ডক্টর। উনি গত 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত মাশরুম নিয়ে গবেষণা করে 38,000 মাশরুমের মধ্যে 36 প্রজাতির মাশরুম, যেখানে টক্সিন, ব্যাকটেরিয়া, জীবাণু এরকম সকল প্রকার মাশরুম থেকে আরো 2000 মাশরুম থেকে 1800 মাশরুমের সবজি হিসাবে ব্যবহৃত হয়েছে, আর বাকি 200 মাশরুম রয়েছে ঔষধি গুণাগুণ। ডক্টর লিনসিনজিন উনি 200 মাশরুম থেকে 6টি মাশরুমকে সিলেক্ট করছে মানুষের সেবার জন্য তার টিস্যু কালচার পদ্ধতিতে, যেখানে মাশরুম গুলা মডিফাই করার পরে মানুষের দেহে খুব সুস্থ এবং সবলভাবে যেন সবাই সেবন করতে পারে। আমাদের 85% তৈরি তৈরি হচ্ছে মাশরুম থেকে। আমাদের কোম্পানি বর্তমানে 6টা দেশে স্থাপন হয়েছে, এমনকি আরো কিছু দেশে স্থাপন করার পরিকল্পনা আছে, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, সাউথ কোরিয়া, মেক্সিকো, ইন্ডিয়া এগুলাতে কোম্পানি আছে। বাংলাদেশ, দুবাই, সৌদি আরব এগুলাতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালানো হচ্ছে, এমনকি জায়গা কেনা হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে 1 একর জায়গা জুড়ে গাজীপুর মাওনাতে জায়গা কিনেছে যেন বিশাল এক কোম্পানি তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা কেন করব না? এখনো তো এই ডিএক্সএন শুরুই হয় নাই। যেখানে তো শুরুই হয় নাই, কিন্তু হাজার 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 লোক, 210টা দেশেরও বেশি কান্ট্রি রয়েছে সেখানে কাজ করতেছে, সেখানে এখনো শুরুই হয় নাই। তার শেষ কি জানা আছে কারো? কারো জানা নাই। সেখানে আমরা কেন করব না? এখানে আগামী 10 বছর পর ডিএক্সএন এর মধ্যে মানে মানুষগুলা এমন ভাবে লিপিবদ্ধ থাকবে, সেখানে যারা 10 বছর পরে আসবে তারা বলবে কেন আমরা 5 বছর আগে পাইলাম না, কেন আমরা 2 বছর আগে পাইলাম না, এই বিজনেসটা কেন আজকে 10 বছর আগে পাইলাম না, সবাই আফসোস করবে। বাট এখন যারা লাইগা আছে, পরিশ্রম করতেছে হার্ড, মানে নিজের যতক্ষণ পর্যন্ত বসায় রাখবো ঠিক ততক্ষণ পর্যন্ত নিজে অচল থাকবে। একটা স্টুডেন্ট সারা জীবন যদি পিছনে বসে থাকলো, সে কিন্তু সে পিছনে থাকলো, তার রুল সে 50 জনের মধ্যে সে 50 রইলো, স্যার আসলো গেল, ইয়েস স্যার আসি স্যার, এতটুকু সে নিজে যে পিছনে বসে আছে কাজ করলো না, তো সে কোনো অর্জনও করতে পারলো না। তো এখানে বসে থাকার কোনো দুনিয়াদারি করার মধ্যে কোনো অ্যাবিলিটি নাই যার, সে কিছু করতে পারলো না। তো এখানে কাজ করেন, ডিএক্সএনে অনেকে আছেন যে কার্ড করছেন, স্মার্ট কার্ড, হ্যাঁ বেনিফিট পাবো ইনশাল্লাহ, পাবো কোন একদিন পাবো, যেহেতু কার্ড হয়ে গেছে টেনশন নাই। ভাই লিডার, আপনি যদি কাজ না করেন আপনি কি পাইবেন? এখান থেকে কি পাইবেন? আশা করেন কি? আমি কাজই করছি না, সেখানে আমার কি দিবে? আর যেখান থেকে আমি 1 টাকা দেই নাই, তো এখান থেকে আমার অটোমেটিক আসার তো কোনো প্রয়োজন আসে না। যেখানে বাচ্চা না কান্না করলে মায়ের দুধ পর্যন্ত দেয় না, তো সেখানে আপনি যদি কাজই না করবেন কিসে টাকা নেবেন? এটা কি মানে ফাউ? এটা কি হারাম খাওয়ার জায়গা? আপনি পরিশ্রম করেন, আপনি ঘাম জড়ান, আপনি যদি ঘাম জড়াতে পারেন সেক্ষেত্রে আপনি সফল হবেন। আপনি মানুষের দ্বারে দ্বারে এভাবে ভাই আসেন আসেন, লাভ হবে না। আপনি 2টা প্রোডাক্ট ইউজ করলেন, চেষ্টা করেন না আপনি 2টা প্রোডাক্ট বিক্রি করার জন্য, মানুষ নিয়ে আসবেন, এই যে জিনিসটা সেল করলেন, ও যে উপকারিতা হইলো, সেই ক্ষেত্রে সে ইচ্ছা করে বলবো যে আমি এটাতে আমি জয়েন করবো, আমার এটাতে নেও। হ্যাঁ, 2 দিকেই ট্রাই করতে হবে। সেক্ষেত্রে আমরা পরিশ্রম করতে হবে ভাই, পরিশ্রম কোনো বিকল্প নাই পরিশ্রম ছাড়া। ডিএক্সএনটা আমি কেন করব? আমি কেন ডিএক্সএন করব? আমি একটা জব করতেছি, আলহামদুলিল্লাহ। আমি পড়াশোনা করতেছি, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি একটা সিএস ইঞ্জিনিয়ারিং, আমি নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আমার এই ভার্সিটিতে আমি পড়তেছি, আমি এখন জব করতেছি। আমার তো এখানে বিজনেস করার কোনো ইচ্ছা নাই, তো টাইম আছে আমার। তারপরে কেন করব? ডিএক্সএনটা কেন করব? এত প্যারা নিয়ে এত কিছু করার পর ডিএক্সএন এটা আবিজাবি করার টাইম আছে? কিন্তু এখানে হ্যাঁ,
এখানে সাকসেস প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে যারা লড়াই কইরা এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আজব না? 1 টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, কিন্তু সে যদি নিজের কাজ কইরা ফ্যামিলি চালায়া অনেক কিছু করার পর যদি এখান থেকে ৮০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ১ লাখ টাকা উপার্জন করতে পারছে, সেখানে আমি একটা স্টুডেন্ট হয়ে কেন পারবো না? আমার মেধাকে আমি কাজে লাগাবো না কেন? অবশ্যই আমি কাজে লাগানোর চেষ্টা করতেছি। এই জন্য আমি ডিএকশন করবো। আমি জব করি, আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির দেখতে হবে। আমার ভার্সিটি আছে, হ্যাঁ ভার্সিটি দেখবো, বন্ধু বান্ধব সবাই দেখতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে সিকিউরিটি আছে, আমি ডিরেকশন করব। এখানে যেহেতু অনেক লোক আছে যে 5 বছর জব করছে এই ডিরেকশনে, সে মারা গেছে, তার ফ্যামিলি টাকা তুলতে পারছে। তো সেখানে কোনো বাপ মারে কোনো ছেলে মেয়ে গালি দিবে না যে আমার বাবা আমার জন্য কিছু করে নাই। ডিরেকশনে যদি আমি 3 বছর 4 বছর কইরা কাজ কইরা মারাও যাই, মরবো তো ইনশাল্লাহ। এটা আল্লাহ দিয়ে দিছে, মরবো একদিন একদিন মরবো। যদি আমার ফ্যামিলির জন্য ভালো কিছু করতে পারি সেখানে তো আলহামদুলিল্লাহ। এখানে তো আর কিছু করার নাই, দুনিয়ার জন্য কত কিছু করতেছি না আমরা, এদিকে যেতেছি ওদিকে ছোটাছুটি করতেছি, একজন আরেকজনের মারতাছি, কত হানাহানি। তো ভাই এখানে যদি পরিশ্রম করেন আপনার ভাগ্য খুলবে ইনশাল্লাহ। হ্যাঁ আপনি আরেকটা জব করতেছেন, করেন, আপনি আরো করেন, আরো ডেস্টিনি আছে কিনা ইবিলির মতন এগুলা আরো আছে কিনা করেন, আমার তো কোনো আপত্তি নাই ভাই। যদি দাওয়াতটা আপনার কাছে গিয়া থাকে কোনো সময়, ডিএকশন, কসম আল্লাহর ভাই ডিএকশনটা ছাইরেন না, কি ছাইরেন না, চেষ্টা করবেন। আজকে পারেন নাই একটা ভিডিও দেখতে, কালকা চেষ্টা করেন একটা ভিডিও দেখতে। আজকে আধা ঘন্টা সময় দিতে পারছেন না, কালকা কোনোভাবে 10 মিনিট সময় ম্যানেজ করেন, যে আমি দেখি একটা ভিডিও বা একটা লিডার, একটা সাকসেস প্লেয়ারের সাথে কথা বলেন ভাই। কোনো একটা সাকসেস কোনো মানুষ আছে কিনা তার সাথে কথা বলেন, ভাই আমি কিভাবে গাইডলাইন দিয়ে চলবো। হ্যাঁ আপনি দেখছেন কি, আপনার কিছু করতে হবে না। আপনি যদি জীবনে ঘুরাইতে চান, মানুষের দাঁড় দাঁড়িয়ে ভিক্ষা না কইরা মানে নিজের জীবনটা স্টাবল করতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনি পরিশ্রম করেন, পরিশ্রম ছাড়া আর কোনো কিচ্ছু পাইবেন না। নাহলে সারা জীবন ওই যে নুন আনতে পান্তা ফুরাই না, এই ঘর থেকে ওইটা মাগ দেব, ওই জনের কাছ থেকে এটা 5,000 10,000 এই মাসে সারা জীবন খালি শর্ট করে যাইব। ভাই পরিশ্রম করেন, এখনই সময়, আলহামদুলিল্লাহ ফিউচার আর কোনো টেনশন থাকবো না। আপনার যেহেতু এখানে বিজনেস করতে গিয়ে আপনার একটা জিনিস 500 টাকায় কিনলেন, সেখানে গায়ে রেট থাকলো 700 টাকা, আপনি এখান থেকে পাইতেছেন 200 টাকা। তারপরে আমাদের 200 টাকা না নেন, এখান থেকে আপনি ওইভাবে যেহেতু গায়ে প্রাইস দেওয়া আছে ওইটাই সেল করতে হবে। আর এখানে আপনি কমিশন পাচ্ছেন ইনশাল্লাহ, পার্সেন্টেজ অনুযায়ী আপনি কিরকম কাজ করছেন ওইভাবে আপনাদের ডিসকাউন্ট দিতেছে। তো সেক্ষেত্রে কোনো টেনশন করেন না ইনশাল্লাহ। যদি আপনি এভাবে মার্কেটটারে ঘুরাইতে পারেন, একটা বছর পরিশ্রম করেন, শুধু একটা বছর, লাইফে তো মানুষ 20 বছর বিদেশ করতেছে, কি হইতাছে? এমনও লোক আছে 25 বছর 15 বছর বিদেশ করতেছে, বিদেশ থেকে আসার পর আর টাকা নাই, 6 মাস যে ছুটি কাটাইলো এই টাকা গুলা খায়া শেষ করে দিল, কি হইলো? তার জীবন গেল বিদেশ। কোন বেনিফিট আছে তাতে? তাতে তার কোনো ফায়দা হইলো? হইলো না। এইখানে যদি কিছু পরিশ্রম করে ওইখানে বিদেশ কাজ করলো, ডিএকশন প্ল্যাটফর্মে ভাই আপনি হার্ড পরিশ্রম করেন শুধু 6টা মাস, 6টা মাস হার্ড পরিশ্রম করেন আর 6টা মাস শুধু প্ল্যানিং এর উপরে কাজ করেন। এখানে অনেক লিডার আছে ভাই পজিটিভ মাইন্ডেড, আপনি সময় চাইলে সময় দিব, না করে নাই কখনো কেউ। আমি দেখছি তো, আমি নিজে ইচ্ছা কইরা মেসেজ দিছি, রিপ্লাই পাইছি, তার কোনো ঠেকা আছে? সে আমার 200 টাকা দিছে বা আমি তার 200 টাকা দিছি যে সে আমার সময় দিব? কেন দিব সময়? তারপরও সে আমার সময় দিছে। এমনও লিডার আছে, ফাইজুল লিডার আছে, আমাদের মাইনুদ্দিন স্যার লিডার আছে, অ্যাভেলেবেল লিডার আছে, সবাই এখানে হেল্প করার জন্য উৎপেত্ত আছে। কিন্তু আমরা চাই না যে ভাই আমাদেরকে একটু গাইডলাইন দেন, আমরা কিভাবে উঠতে পারি, কেউ চায় না। কারণ তার সময় মনে করে যে কি হইব কি হইব, কিছু হইতেছে না। অথচ 3-4 বছর যারা গাধা আছে কাজ করতেছে, মনে করতেছে ফাইলে পাইছি না ফাইলে নাই, ওরা আমি বিশ্বাস করে আইছি কাজ করবো ইনশাল্লাহ। দেখেন ওরা যারা বিশ্বাস করে আসছে কাজ করতেছে তারা ঠিকই উন্নতি করতেছে। আমরা ভাই এখানে ডিরেকশনে এই জন্যই আসবো, নিজের কেরিয়ারে গড়বো ইনশাল্লাহ, এখানে হবে। আমি তো বুঝাইলাম এখানে আপনার যদি এই ডিরেকশনে থাকতে পারেন
তাহলে ইনশাল্লাহ আপনার ফিউচার ঘুরবে, ইনশাল্লাহ ঘুরবেই। আপনি একটা ফ্যাক্টরিতে আছেন, আমি একটা কোম্পানিতে আছি, আজকে 4 বছর রানিং হইতেছে। ইনশাল্লাহ বাপ মার দোয়ায়, সবার দোয়ায় আছি। একটা সমস্যা হইলো, আমার সাসপেন্ড করব। চাকরিও থাকতে না পারে, একটা ক্লাইম হইলো, একটা কিছু হইলো, আমার চাকরি নাও থাকতে পারে। প্রাইভেট কোম্পানি তো থাকবেই না, স্বাভাবিক। সেখানে ডিএক্সএন কোনো ক্লায়েন্ট কোনো কিছু পড়াশোনাও জানতে হইব না, যদি খালি আপনি পরিশ্রম করেন। কিছু কিছু সাকসেস লোক আছে, লিডার আছে, তাদের অনুসরণ করেন, ইনশাল্লাহ আপনি নিজের কেরিয়ার গড়তেই পারবেন ইনশাল্লাহ। আর যদি এখানে আপনি যদি বিজনেসটা সত্যি মন দিয়া করতে চান, তাইলে অবশ্যই আমি বলবো যে এরকম সাকসেস অনেকগুলা সফল লোক আছে, তাদের সাথে কথা বলেন। ভাই 10 মিনিট সারাদিনে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় দিয়া তাদের সাথে কথা বলেন, আমি কিভাবে করবো আমার একটু বইলা দেন। যদি করতে চান তাহলে এটার প্রোফাইল ব্যাপারে আপনি জানেন যে ডিএক্সএনটা কি, ডিএক্সএনটা কেন করবো। ইউটিউবে সার্চ দেন, অ্যাভেলেবেল ভিডিও আসবে, সবগুলা ভিডিও দেখেন, একটা করে ভিডিও দেখতেই থাকেন। এই প্রোডাক্টের ব্যাপারে জানেন যে আমি সোপটা কেন ইউজ করবো, সাবানটা কেন ইউজ করবো, আমি শ্যাম্পুটা কেন ইউজ করবো, এটার মধ্যে কি কি আছে, আমি এই সোনুটা কেন ইউজ করবো, ফেস ওয়াশটা কেন ইউজ করবো, এই ব্যাপারে জানেন। এমনকি ডিএক্সএন এর দাওয়াত যদি সবার কাছে কাছে দেন ভাই, আপনি অনেক মানুষের ব্যাপারে জানতে পারবেন, কার মনে কিরকম, ভালো সম্পর্ক তৈরি হবে, মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, উনি ডিএক্সএন আসুক বা না আসুক, কিন্তু মানুষের মাইন্ড গুলা জানতে পারবেন তো। জানার জন্য অনেক কিছু, এখানে অনেক কিছু বিজনেস করতে পারবেন, নিজের কেরিয়ার গড়তে পারবেন, বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে পারবেন, মানুষের সাথে ভালো সম্পর্ক হইব। আপনি ডিএক্সএন থেকে এখানে 20 টাকা না পান, কিন্তু আপনি অন্য দিক গিয়ে উপকার হইবেন। একটা ভালো ভালো মানুষের সাথে পরিচিত হইব, ভালো বিজনেসের সাথে, বিজনেসম্যানের সাথে পরিচিত হইব, ভালো এডুকেটেড পার্সনের সাথে পরিচিত হইব, ভালো জ্ঞানী মানুষের সাথে পরিচিত হইব। আমি বলবো ভাই ডিএক্সএনটা করেন, ইনশাল্লাহ নিজের কেরিয়ারটা খুবই ভালো হইব। আশা করি সবাই আমার কথা বুঝছেন। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং আমার প্রিয় লিডারগণ। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ আলোচনা করছেন আমাদের আকরাম লিডার নরসিংদী থেকে। উনি লেখাপড়া করেন, লেখাপড়ার পাশাপাশি চাকরি করেন, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করেন। দেখেন আলহামদুলিল্লাহ উনি বুঝতে পেরেছেন যে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আমরা কিছু অর্জন করতে পারবো, কারণ উনি অনেক স্বপ্ন দেখেন ডিএক্সএন কে নিয়ে। কারণ উনি জানতে পেরেছেন এখানে সফলতা আছে, এখানে হারানোর কিছু নাই। কারণ আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, আমরা এখানে কাউকে ঠকাচ্ছি না, আমরা কোনো টাকা জামানত রাখতেছি না, আমরা কোনো টাকা দিয়ে জয়েন করতেছি না। এই জিনিসটা যখন আপনার ভিতরে মাইন্ড সেট আপ হবে, তখন আপনি ইনশাল্লাহ এখান থেকে সফল হবেন। আর সফলতা আপনাকে আপনাকে সফলতা অর্জন করার জন্য প্রতিদিন প্রতিটা সময় আপনার লিডারকে অনুসরণ করতে হবে। আপনার লিডার আপনার জন্য বসে আছে, আপনাকে হেল্প করার জন্য আপনার লিডার বসে আছে। কারণ আপনি যখন লিডারকে অনুসরণ করবেন, তখন লিডারও আগ্রহ দেখায় আপনাকে কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে সফলতা অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং দিক নির্দেশনা দিয়ে যাবে। আমরা যারা লিডার আছি বা আমরা যারা লিডার হব, আমাদেরকে প্রতিদিন আমাদের ছোট ডাউনলাইনে যারা আছে, আমরা তাদেরকে আপন ভাই মনে করব। তারা আমাদের আপন ভাই, কলিজার ভাই। তাদেরকে যদি আমি গড়ে তুলতে পারি, তাহলে আমি এখানে সাকসেস। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, অন্যকে সহযোগিতা করে নিজে বেনিফিট পাওয়া। কারণ তাকে যদি আমি সহযোগিতা করতে পারি, তাকে যদি আমি একজন স্পিকার হিসেবে গড়ে তুলতে পারি, তাকে যদি আমি একটা ইনকামের পথ করে দিতে পারি, তাহলে তার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। কারণ এই প্ল্যাটফর্মটা যারা আসছে, তারা কিন্তু কেউ ঠকে নেই, তারা সবাই জিতছে, সবাই সফল হয়েছে। আপনাকে সফল হতে হলে আপনাকে বেশি না 3টা বছর বা 2টা বছর আপনাকে এখানে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। আমাদের ফরিদ উদ্দিন ভাই চট্টগ্রাম থেকে বলে গেছেন, আমাদের আকরাম ভাই বলে গেছেন, দেখেন তারা কিন্তু অনেক হার্ড পরিশ্রম করতেছে, অনেক হার্ড পরিশ্রম করতেছে কিন্তু সফলতা অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ আমি সকলের জন্য আমার মন থেকে দোয়া করি আপনারা সবাই সফল হবেন, সাথে আমিও সফল হব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আরেকজন লিডার, আমাদের আরেকজন স্পিকার লেভেলে ছিলেন কাউসার আহমেদ, উনি নরসিংদী থেকে। তো আমরা এখন কাউসার ভাইকে চলে যাব। মিস্টার কাউসার ভাই, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউটে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।
ওয়ালাইকুম আসসালাম। কাউসার ভাই, আপনি কার মাধ্যমে জয়েন হয়েছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আজকে আমাদের টপিক ছিল আমরা ডিএক্সএন থেকে কিভাবে সফল হব। আপনি একজন স্টুডেন্ট, তো আপনি কিভাবে এখানে সফল হতে চান বা আপনার সফলতার কাহিনীটা একটু বলবেন আমাদের মধ্যে। জি, থ্যাংক ইউ ফাইজুল ভাই, আমার লিডার শ্রদ্ধেয়, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি মূলত আমার পরিচয় দিই আগে। ফার্স্ট, আমি হচ্ছি এবার অনার্স কমপ্লিট, বাবার ব্যবসা আছে, পাশাপাশি অনেক কিছুই, ব্যস্ততার মধ্যে সময় কাটে। তো আবার মাঝে মধ্যে যখন ফ্রি থাকি তখন আবার এই যে ফ্রি ফোনে টিকটক, ইউটিউব, এই সেই বন্ধু বান্ধব আড্ডাবাজি, এগুলো করতে করতে সময় কাটে। তখন আমি হঠাৎ করে আকরাম ভাইয়ের সাথে কথা বলি যে ভাই, আমার তো এইভাবে লাইফ লিড চলতেছে না, জীবনটা এইভাবে তো চলা সম্ভব না। তখন আকরাম ভাই আমাকে এই ডিএক্সএন সম্পর্কে আমাকে বলে। আকরাম ভাইয়ের মাধ্যমে আমি যখন ডিএক্সএন এ ঢুকি বা জয়েন করি, তখন এটার ব্যাপারে যা জানলাম, যা বুঝলাম, প্রথমত পরিশ্রম করতে হবে, ইনকাম কম। দ্বিতীয়ত আস্তে আস্তে যখন আমি আমার স্প্রেড করব, আমার নেটওয়ার্কিং, আমার যখন মেম্বারশিপ বাড়াবো, টিম অনেক বড় হবে, তখন আমার পরিশ্রম হয়ে যাবে শূন্য, তখন ইনকামটা হয়ে যাবে বেশি। সো আমি এই ব্যাপারটার জন্য সকলের প্রতি আমি যে আহ্বান জানাবো যে আমরা অযথা সময় নষ্ট না করে এই ডিএক্সএন সম্পর্কে জানি, ডিএক্সএন এ জয়েন করি। জয়েন করার পর জীবনে অনেক সাকসেস করা যাবে। অনেক ওয়ে আছে, তো ডিএক্সএন হচ্ছে একটা ওয়ে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং। যেহেতু নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সবাই একসাথে হতে কথা বলতে পারতেছি, একসাথে কাজ করতে পারতেছি, বাইরে যাওয়া লাগতেছে না, কোনো রিস্ক নাই, সবকিছু মিলে এখানে একটা নিরাপত্তা আছে। আমরা বাইরে যে কোনো একটা ব্যবসা করতে যাই, সেখানে লাভ লসের একটা ব্যাপার আছে, বা অনেক কিছুই জীবনের অনেক ঝুঁকি থাকে, ব্যবসার মধ্যে অনেক ঝুঁকি থাকে, কিন্তু এইটার মধ্যে আমি কোনো ঝুঁকি দেখতে পাইতেছি না। যেখানে অনেক ব্যবসা এরকম আমাদের ডিএক্সএন মার্কেটিং এর মতো অনেক মার্কেট কিন্তু আছে, মার্কেটিং আছে, সিস্টেম আছে, যেখানে জামানত নেয়, টাকা নেয়, বিজনেস কার্ড দিতে গেলে বিভিন্ন ফি নেয়, তারপর এই হচ্ছে সিস্টেম। কিন্তু আমি দেখলাম যে আমার যে বিজনেস কার্ড হলো, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় নাই, আমার কাছ থেকে কোনো জামানত নেওয়া হয় নাই। সো এখানে চোখ বন্ধ করে এটাকে বিশ্বাস করা যায় যে আসলে এটা একটা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে কাজ করতে গেলে অনেকেই মনে করে যে আমি সময় দিতে পারি না। হ্যাঁ, আমরা দেখি যে আমরা জীবনের প্রচুর সময় আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, টিকটক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, যে ফানি ভিডিও দেখতে দেখতে আমরা টাইম ওয়েস্ট করি। কিন্তু আমরা বুঝতে পারি না যে এই যে সময়টুকু আমরা ওই নষ্ট করতেছি, ওই সময়টুকু নষ্ট না করে যদি এই ডিএক্সএন এ আমরা দৈনিক মিনিমাম 30 মিনিট করেও সময় দেই, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা করে সময় দেই, আমাদের জীবনে সফলতাটা খুব তাড়াতাড়ি আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই ডিএক্সএন সম্পর্কে আমি যতটুকু জানছি যে ডিএক্সএন এ কিভাবে বিজনেস করব বা কিভাবে অ্যাড হব, এটা হচ্ছে ডিএক্সএন হচ্ছে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটা হচ্ছে একটা অনলাইন জব, পার্ট টাইম জব হিসেবেও এটাকে নেওয়া যায়। এটা আপনি আপনার চাকরি, ব্যবসা, পড়াশোনার পাশাপাশি যখন ফ্রি থাকেন 2 ঘন্টা সময় কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারেন। শুরুতে আমি আগে বলছি, শুরুতে ইনকাম কম, পরিশ্রম বেশি। যখন আপনার টিম গঠন হয়ে যাবে, পরিশ্রম শূন্য, ইনকাম বেশি, মানে ইনকাম বেড়ে যাবে। এখন আপনি শুরু করবেন কিভাবে? আপনাকে একটা কার্ড বানিয়ে জয়েন করতে হবে। কার্ড বানাতে কোনো টাকা লাগে না, জব করতে হতে আমার বেশি টাকা লাগে না। শুধু আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে হবে এবং বিক্রি করতে হবে। কার্ড আপনার লিডার বানিয়ে দিবে। কার্ড বানানোর পর আপনার কাজ কি, এটা হচ্ছে কাজ। আর ডিএক্সএন সম্পর্কে যদি বলি, যে এটা শুরু হয় 1993 সালে, যতটুকু আমি ফাইজুল ভাইয়ের কাছ থেকে শুনলাম। ওনার প্রায় অনেকগুলো মিটিং এ আমি জয়েন করি। এটা 1993 সালে থেকে শুরু হয়। 29 বছর ধরে এটা 15 মিলিয়ন। সবার কাজ হলো এই এটা জানা, মিটিং এ জয়েন করতে হবে, গ্রুপে অ্যাটেন্ড করার মাধ্যমে লিডার যা শিখাবে সেগুলো ফলো করতে হবে। মোটামুটি জাস্ট ফলো করলে হবে, যে লিডার যে ইনস্ট্রাকশন দিবে, লিডার যে মানে স্টেপ গুলো দেখাবে, যে রাস্তা দেখা দিবে, সেই রাস্তায় শুধু হাঁটতে হবে। এখন হাঁটার কাজ তো আমাদের, রাস্তা দেখানোর দায়িত্ব হচ্ছে আমাদের লিডারের। সো আমরা এভাবে সময় নষ্ট না করে, এটা গুরুত্ব জেনে বুঝে, যাচাই বাছাই করে, সময় নষ্ট না করে
ডিএক্সএন এ কাজ করি, সফলতা একদিন একদিন আসবে। তবে আমি এটা ছোটবেলা থেকে বড়দের কাছ থেকে শুনে আসতেছি, মুরব্বীদের কাছ থেকে, যে পরিশ্রম করে সে জীবনেও বৃথা যায় না তার পরিশ্রম, কোনো না কোনো ভাবে সে সফলতার শীর্ষে চলে যায়। তো সবার কাছে আমার আমি আসলে এই গ্রুপের নতুন হিসেবে আহ এত কিছু বলতে পারতেছি না, তাই সবার কাছে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই আবেদন রইল। আর সকলের প্রতি অনুরোধ থাকবে, ডিএক্সএন এ জয়েন করেন, ডিএক্সএন ব্যাপারে জানেন, এটার মধ্যে আছে অনেক কিছু আছে। যদি পরিশ্রম করতে পারেন ভাই, সফলতা খুবই তাড়াতাড়ি আসবে। পরিশ্রম করবেন না, সফলতা কোনোটাতেই আসবে না। শুধু ডিএক্সএন কেন, আপনি যেটাতেই যান, যেই ক্ষেত্রেই যান, পরিশ্রম ছাড়া কোনো কিছুই সফলতা আসবে না, কোনোভাবেই না। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে, পরিশ্রম সাথে ডিএক্সএন এ কাজ করুন, সফলতার শীর্ষে চড়ুন। ধন্যবাদ। ধন্যবাদ ফাইজুল ভাইয়া, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ কাউসার আহমেদ মামুন। আপনি পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন আমাদের আকরাম ভাইয়ের সাথে। আমি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনি প্রথম অবস্থায় আজকে অসাধারণ আলোচনা করছেন, অসাধারণ। কারণ আমি নিজে প্রথম অবস্থায় এত সুন্দর আলোচনা করতে পারতাম না, বাট ডিএক্সএন আমাকে শিখিয়েছে। ডিএক্সএন এ আমি জয়েন করার পরে আমার ভিতরে এত কনফিডেন্স আছে না, যে কনফিডেন্সটা আপনি আজকে দেখাইছেন। আমি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনি অচিরেই খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন, সেই কামনা রেখে আপনি কাজ করে যান। আর সব সময় আমাকে যে কোনো সময়, যে কোনো টাইম, এনি সমস্যা হলে আমাকে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য আমি আছি সর্বক্ষণ। আমার যত কাজ থাকুক না কেন, আমি আপনাদেরকে হেল্প করে যাব। যত রাতি হোক, জি ভাইয়া। আপনার যে কোনো সমস্যা হবে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। অসংখ্য জি ধন্যবাদ ভাইয়া। ভাই আপনারা সুন্দর আলোচনা করার জন্য। আমাদের আজকে 69 আপনারা এই আলোচনাগুলো অনেক সুন্দরভাবে শুনছে, আপনাকে অনেক থ্যাঙ্কস, অনেক কিছু জানাইছে। কারণ আপনি যেভাবে আলোচনা করছেন, প্রথম অবস্থায় এত সুন্দর আলোচনা কেউ করতে পারে না। ধন্যবাদ আপনাকে। তো আমরা আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আজকে প্রধান আকর্ষণ এবং আমাদের মেইন স্পিকার মোহাম্মদ নয়ন স্যার। নয়ন স্যার মালয়েশিয়া, সৌদি আরব থেকে বিজনেস করে যাচ্ছে। তো স্যার অসাধারণ প্রতিভা স্যার আমাদের মাঝে আছেন। আমরা স্যারের কাছ থেকে এখন স্যারের মূল্যবান বক্তব্য শেয়ার নিব। স্যার আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি। ওয়েলকাম স্যার। ডিএক্সএন ডাইনামিক টিম পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমি বলার সাথে সাথে আপনি এগ্রি করেছেন, সেজন্য আমার টিমের পক্ষ থেকে আমরা আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই আমাদের সবার পক্ষ থেকে। স্যার আজকে আমাদের প্রোগ্রামের আলোচনার বিষয় ছিল আমরা কিভাবে এখান থেকে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আমরা সাকসেস হব, এবং আমাদের অনেক লিডার এখানে তাদের সফলতার কাহিনী বলেছেন, কিভাবে আমরা সাকসেস হব, কিভাবে আমরা এখান থেকে প্ল্যাটফর্মে জয়েন করব, বা তাদের অনেক কিছু বলে গেছেন স্যার। তো আমরা আপনার থেকে জানবো কিভাবে আমরা এখান থেকে সাকসেস হব, বা আপনি কিভাবে সাকসেস হয়েছেন। তো ওয়েলকাম স্যার, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য আমি স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ ফাইজুল ভাইকে আমাকে এইখানে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আসলে আমি ফাইজুল ভাই যে বলছে যে আমার মূল্যবান সময় থেকে সময় বাইর করে এই টিমে যে আসতে পারছি, আমাদের আসলে যারা এইখানে ডিএক্সএন এর মধ্যে মনোযোগ দিয়ে আমরা কাজ করার মন মানসিকতা আছে, তারা ডিএক্সএন এর প্রোডাক্ট বা ডিএক্সএন এর দাওয়াত পাইলে আমরা পাগল হয়ে যাই। আমাদের সমস্ত কর্মকে বুঝাই যে এক সাইডে রেখে আমরা ডিএক্সএন কে প্রাধান্য দিই। কারণ এরকম যদি আমরা না হই, মন মানসিকতা যদি আমাদের চেঞ্জ না হয়, তাইলে আমাদের সফলতা আসবে না। এটাও একটা ডিএক্সএন এর সফলতার মেইন কারণ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি আমার দেশের বাড়ি কুমিল্লা মহামতি ক্যান্টনমেন্ট। আমি বর্তমানে সৌদি আরব থেকে ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত। আমি এখন স্টার রবি পর্যায়ে আছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই বছরই স্টার ডায়মন্ড কমপ্লিট করবো ইনশাআল্লাহ। কারণ ডিএক্সএন বিজনেস যদি আমরা করি, তাইলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কেন করব। আমার প্রত্যেকটা জিনিসের যেন প্রশ্নের উত্তর আমার কাছেই থাকে। সেজন্য আমি অন্যদিকে যাব না। অন্যদিকে গেলে হয়তো আজকে সারা রাত কথা বললেও আসলে ডিএক্সএন এর যে কোনো একটা টপিক নিয়ে কথা বললে কিন্তু কথা শেষ হয় না। আজকের যে টপিক, আমরা বা আমি কিভাবে ডিএক্সএন থেকে সফলতা অর্জন করতে পারি। দেখেন, ডিএক্সএন এ সফলতা অর্জন করার মেইন জিনিসটা হচ্ছে আমি নিজেই। কেননা আমি যেই
ডিএক্সএন এ প্রথমত সফলতা হতে হলে আমাকে এখানে একটা আইডি বানাতে হবে। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এইখানে আজকে যে 37 আছে সবাই মনে হয় যে আইডি বানাইছেন, আর যদি কেউ আইডি না বানিয়ে থাকেন আমি বলবো যে এখানে একটা আইডি বানিয়ে নেবেন, কেননা আইডি বানাতে আপনার কোনো ইনভেস্ট করতে হইতেছে না। কেননা আমরা এই আইডিটা বানানোর পরে, আর যারা আজকে এখানে মিটিং এ উপস্থিত আছেন, আল্লাহ যাদেরকে এখানে আসার তৌফিক দান করছে, আমি মনে করব যে আপনি সাকসেস হবেনই। কেননা ধারাবাহিকতা এবং কি আমাদের মনের যে আগ্রহটা, এই আগ্রহটাই আমাদেরকে একদিন আমাদের এই লক্ষ্যে পৌঁছে দিবে। প্রত্যেকটা জিনিসেরই একটা লক্ষ্য থাকা দরকার, ফোকাস থাকা দরকার। সেই জন্য আমি যে আইডিটা বানিয়েছি, আমি যদি মনে করি যে ফাইজুল ভাই, নয়ন ভাই, মাইনুদ্দিন স্যার আমাদেরকে একটা আইডি বানিয়ে দিছে, আমি এই আইডি নিয়ে বসে থাকবো, ঘুমিয়ে থাকবো, তাহলে আমাকে এখান থেকে সফলতা তো দূরের কথা, সফলতার দরাজও আমি পাবো না। আমাকে এই আইডিটাকে আমি কি হিসাবে নিচ্ছি, আমি যদি চিন্তা করি যে আমার এই 9 ডিজিটের আইডিটা একটা বিজনেস প্রতিষ্ঠান, মনে করেন যে হয়তো আমি ফ্যাক্টরি এবং আমার অ্যাবিলিটি অনুযায়ী যদি আমি চিন্তা করি, তাহলে ওই ফ্যাক্টরিটাকে, ওই প্রতিষ্ঠানটাকে আমি কতটুকু প্রাধান্য দেব এটা আমার উপরে নির্ভর করে। সেজন্য আমি বলছি যে ডিএক্সএন এ সাকসেস হতে হলে প্রথমে আমি দরকার, আমিটা কি করব সেই প্ল্যানটা আমাকে বুঝতে হবে। দ্বিতীয়ত আমরা এখানে যারা বেশিরভাগই আমি মনে করি যে অন্ততপক্ষ হাই স্কুল তো গেছি, যারা হাই স্কুলে গেছেন তারা কিন্তু নিজেরা জানেন যে আপনাদের প্রত্যেক দিনের একটা ডেইলি রুটিন ছিল, যে একটা নোটিশ বানাইছেন এতটা থেকে এতটা মধ্যে নাস্তা করবো, এতটা থেকে এতটা পর্যন্ত আমি এইখানে যাব, এই সাবজেক্টটা বা এই বিষয়টা আমি এতক্ষণ সময় পর্যন্ত পড়বো, ওই সময়টা এতক্ষণের মধ্যে দিব। তাহলে এরকম একটা রুটিন আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মেও প্রয়োজন। কেন আমি আমার শুধু আইডি বানাইলাম বা আমি আমার টিমের মধ্যে একটু ডুপ্লিকেশন বলতে আমি যতটুকু আমার লিডারের থেকে শিখলাম এতটুকু